পশ্চিমবঙ্গে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গের আমরা যারা এখানে বসে আছি, আমরা ভারতীয় নাগরিক। এই দেশের প্রতি আমাদের যে অধিকার আছে, ওপার বাংলায় যে ঘোষ, বোস, দত্তমিত্র, গুহ, ঠাকুরদা, পোদ্দার, রাজবংশী, মতুয়ারা আছেন, ওখানে যে খ্রিস্টানরা আছেন, ওখানে যে জৈনরা আছেন, জয়সওয়ালরা আছেন, ওদের অধিকার, বুদ্ধিস্টদের অধিকার, চাকমাদের অধিকার এই দেশের উপর ততটাই। আপনি বিনয় বাদল দীনেশকে অস্বীকার করতে পারবেন? বিনয় বাদল দীনেশ কাদের জন্য প্রাণ দিয়েছে? স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য? আপনি সূর্য সেনকে মুছে দিতে পারবেন? কার জন্য সূর্য সেন আত্মত্যাগ, তার যে বলিদান, শেষ পর্যন্ত সুইপারের কাজ করছিলেন ব্রিটিশের চোখে ধুলো দেবার জন্য, বিশ্বাসঘাতকতার কারণে মারা যান। সবকটা নখ উপড়ে নেওয়া হয়েছিল, চোখ উপড়ে ফেলা হয়েছিল, একটা মৃতদেহকে ফাঁসিতে ব্রিটিশ ঝুলিয়েছিল। তার পরিবারের কাছে কেউ গিয়ে জিজ্ঞাসা করেছেন যে সূর্য সেনের এই বলিদান, এই আত্মত্যাগ স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য? সুতরাং তারা এখানে আসবে, এটা তাদের দেশ, তারা মনে করে এটা তাদের দেশ। কিন্তু যারা এই দেশকে নাপাক বলে, এই দেশকে অপবিত্র বলে, তেরুল হার্ব, যুদ্ধভূমি বলে এই দেশ ছেড়ে চলে গিয়েছে, যারা প্রকাশ্যে বলেছিল যে হিন্দু মুসলমান এক জায়গায় থাকতে পারে না, যারা এই পৌত্তলিকতায় বিশ্বাস করে, আমরা তাদের সঙ্গে সংসার করতে পারি না, যাদের কারণে বন্দে মাতরমকে ভাগ করা হয়েছিল 1937 সালে, যদি কংগ্রেস বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ যদি না করত 1947 সালের আগেই, আজকে ভারতবর্ষে কেউ না কেউ কোনো বিসমার্ক, কোনো আব্রাহাম লিঙ্কনের দেখা পেত। দেশভাগের কারণে 20 লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আমেরিকায় 4 বছরের জন্য তাদের সিভিল ওয়ার চলেছিল, গৃহযুদ্ধ চলেছিল, 4 লক্ষ মানুষ মারা গিয়েছে। 20 লক্ষ মানুষ বলি, তারপরেও তো হত্যা হয়েই চলেছে। এই দেশভাগ যে কারণে হয়েছে, এর দায়িত্ব আমাদের নিতে হবে। তারা থাকবে এখানে, আর যারা এটা যাদের দেশ নয় তাদের যেতে হবে। কোন ভারতীয় মুসলমানের কেশাগ্র এসআইআর এর নামে, সিএ এর নামে কেউ স্পর্শ করতে পারবে না। এটা বিজেপির গ্যারেন্টি, এটা মোদী সরকারের গ্যারেন্টি। মুসলমানরা আমাদের ভোট দিচ্ছেন না, 1%-এর নিচে আমরা ভোট পাই, এটা স্পষ্ট। আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট আমরা পাচ্ছি না। বহু জায়গায় বিজেপির কর্মী, এমনকি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিধায়ক, সাংসদ গেলে আক্রমণ হচ্ছে, গাড়িতে পাথর ফেলা হচ্ছে, তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাদের চিন্তা করতে বলছি যে কোনো হসপিটালে যান, সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কমিউনিটি ওয়াইজ কাদের? মুসলমান। আপনি যে কোনো থানার লকআপে চলে যান, সবচেয়ে বেশি কারা? মুসলমান। জেলে যান, সবচেয়ে বেশি কারা? মুসলমান। তাহলে সমাজটা এই অবস্থায় কারা পৌঁছবে? দীর্ঘদিন তো বিজেপি ক্ষমতায় নেই। 1992 সালের 6 ডিসেম্বরের আগে তো দেশে, এই রাজ্যে অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গেছে, যাদের অবস্থান সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন। কিন্তু আজকে তাদের অবস্থা এমন করুণ হলো কেন? সরকারি চাকরিতে মুসলমানের সংখ্যা কম কেন? স্বনিযুক্তি প্রকল্পে কম কেন? ওই 2-4 জন ঝুন্নু মন্নু, এসব যেগুলোর নাম শোনেন, দুষ্কৃতী, কেউ গরুর ল্যাজ ধরে, কেউ পাথর তুলে, কেউ বালি তুলে পয়সা বানিয়ে ফেলেছে। কিন্তু দরিদ্র প্রান্তিক মুসলমান কৃষক, তাদের অবস্থা কি? জীবন্ত পুড়িয়ে মেরে দিলেন বকটুই 8 জনকে, শিশু মহিলা সমেত। আর পুলিশ তামাশা দেখলো, হাফ কিলোমিটারের মধ্যে ঢিল ছোড়ার দূরত্বে পুলিশ বসে মানুষগুলোকে পুড়তে দিল। আর তারা এই রাজ্যে এসে এখন হিন্দু মুসলমানের কথা বলবে? এসআইআর ভারতীয়দের জন্য তৈরি হচ্ছে। আজকে আমাদের রাজ্যের মধ্যে ডাক্তার পর্যন্ত পাওয়া যাচ্ছে যে আজকে এই দুর্ঘটনা ব্লাস্টের সঙ্গে যুক্ত, আরডিএক্স, হাজার হাজার কিলো আরডিএক্স নিয়ে এসেছে। কিসের জন্য নিয়ে এসেছে? কোন ধর্ম এটাকে সমর্থন করে? এর বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হতে হবে। আর মুসলিম সমাজকেও, শিক্ষিত যারা প্রগতিশীল মানুষ আছেন, তাদেরও এটা বুঝতে হবে যে র্যাডিকালাইজেশন থেকে ছেলে মেয়েদের দূরে রাখুন। কোনো বাবা চায় না, কোনো মা চায় না যে তার ছেলে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে তারপরে সুইসাইডে বোমবার তৈরি হবে, এবং তার কারণে এতগুলো মানুষের শরীর ছিন্ন ভিন্ন হবে, তারপরে তার পরিবারটা ধ্বংস হবে, সবাইকে তুলে নিয়ে যাওয়া হবে। এটা আমার মনে হয় কোনো মা বাবা চান না। তাই প্রত্যেককে এই বিষয়ে সচেতন হতে হবে। কিছুক্ষণ আগে একটা ফেসবুক পোস্ট করেছে, সেখানে 2টো ছবি দিয়েছে তারা। একটা শান্তনু ঠাকুরের পরিবার নিয়ে তিনি লন্ডনে ঘুরতে গেছেন বা যাই হোক কিছু, সেই ছবি, এবং নিচে আরেকটি ছবি আমরণ অনশনে মতুয়াদের মমতা বালা ঠাকুর সহ অন্যান্যরা। তারা বলছে যে যখন তৃণমূলের কি পোস্ট, এগুলো মানুষ দেখছে না, সাংবাদিকরা দেখছে। বোঝার যে ব্যাপারটা, মানুষ তৃণমূলের উৎসাহ নয়।
তৃণমূলের পোস্ট শুধুমাত্র সাংবাদিকদের জন্য, তৃণমূলের পোস্ট শুধুমাত্র পোস্টকে কেন্দ্র করে বিজেপির প্রতিক্রিয়ার জন্য, আর সেই প্রতিক্রিয়াটা চালিয়ে মোটামুটি ওই নিউজ রুমে যে জায়গাটা আছে কি বলে আপনার ওই ফুটটা খেয়ে নেওয়ার জন্য। এটাই হচ্ছে তৃণমূলের পোস্টের উদ্দেশ্য। কে লন্ডনে বেড়াবে, কে কার বউকে নিয়ে সুইজারল্যান্ডে যাবে, ভালো ওয়েদারে, সেসব নিয়ে এখন কথা চলে না, এগুলো আবার পোস্ট হয়। আর যেদিন নরেন্দ্র মোদী গেলেন দেশের প্রধানমন্ত্রী, সেদিন তো মমতাওয়ালা ঠাকুর, আমি ওনাকেও জিজ্ঞেস করি, মমতাওয়ালা ঠাকুর হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছিলেন তো প্রধানমন্ত্রীর পাশে। যখন বড়মা নাগরিকত্বের কথা বললেন তখন তো মমতাওয়ালা ঠাকুর বেরিয়ে বলেছিলেন কথা হয়েছে, প্রধানমন্ত্রী নাগরিকত্ব দেবেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের যে দাবি, মতুয়া পরিবারের ঠাকুর বাড়ির দাবি, মতুয়াদের দীর্ঘদিনের দাবি, নমশূদ্রদের দাবি, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের সংগঠনের দীর্ঘদিনের দাবি, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, তারা রাখেননি, সেটা বিজেপি সিএ করে দেখিয়েছে। আর যেদিন সেই কাগজটা নিচ্ছিলেন মমতাওয়ালা ঠাকুর পাশে দাঁড়িয়েছিলেন, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি সুন্দর, তখন খুব ভালো লেগেছিল। এখন আমারও অনশন, ওদের দাবি বাস্তবায়িত করেছে প্রধানমন্ত্রী। এসব নাটক আর মানুষ শুনবে না। ইসিআই এর একটা বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো। ইসিআই গতকাল বিকেল 3টের সময় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এ রাজ্যে 7,66,00,000 ভোটারের মধ্যে ইতিমধ্যে 7,60,00,000 ভোটারের কাছে এনুমারেশন ফর্ম চলে গেছে, তারা সই করে সেই ফর্ম নিয়েছে বা তারা গ্রহণ করেছে। আপনারা বারবার করে দাবি করে আসছেন যে সবাই বাংলাদেশি, অধিকাংশ লোক বাংলাদেশি যারা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, সড়ক নগরের ঘটনা দিয়ে আপনারা বললেন। তো 7,66,00,000 মধ্যে 7,60,00,000 মানুষ কিন্তু এনুমারেশন ফর্ম গ্রহণ করেছে, প্রায় 99.56%। আপনি দেখুন না গ্রহণটা কোন পথে যায়, গ্রহণটা কারা করছে, কিভাবে করছে, কোন বিএলও কোথায় কাজ করছে, কোন বিএলএ কি অবস্থায় আছে, আমরাও তো খবরাখবর রাখছি, দেখতে থাকুন না, আগে আগে হতে হয় কে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।